আজ আমার গন্তব্যস্থল শ্যামবাজার। চলুন আপনাদের শ্যামবাজার নিয়ে যাবো, সেখানে নিয়ে গিয়ে আজকে দর্শন করা। নমস্কার বন্ধু, আজ আপনাদের শ্যামবাজার নিয়ে গিয়ে প্রথমে দীনতারিণী কালী দর্শন করাবো, তারপর জয়কালী দর্শন করাবো, তারপর নিয়ে যাব আপনাদের শিবকালী, তারপর মিত্রবাড়ির শ্রীধর রাধাকৃষ্ণের দর্শন করাবো। শ্যামবাজার মিত্রবাড়ি খুব খ্যাত, এবার গোলবাড়ির অপোজিটেই আপনারা চলে আসবেন। শ্যামবাজারে এই কালীগুলো দেখতে পাবেন। আর জয়কালী তো খুবই খ্যাত, দীনকালীও খ্যাত। দীনতারিণী কালী মানে কলকাতা শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আপনারা এইগুলো দর্শন করাবো। মেডিকেল কলেজের দিকে যাওয়ার পথে ওপরেই পড়বে এক কালী মন্দির। সেই কালী মন্দির আছে মা কালীর মৃন্ময়ী বিগ্রহ। কলকাতার ইতিহাস সংক্রান্ত বিভিন্ন বইয়ে কখনো তার নাম দক্ষিণাকালী, কখনো তাকে বলা হয় জয়কালী, যদিও মন্দিরের গায়ে নাম লেখা দীনতারিণী কালী। দীনতারিণী মা কালী মন্দির একটি প্রশান্ত আধ্যাত্মিক ও পশ্চাৎসরণ পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে অবস্থিত। চারিদিকে সবুজে ঘেরা শান্তিপূর্ণ পরিবেশে দেবী কালীর প্রতি ভক্তির জন্য পরিচিত। এই মন্দিরের ভক্ত ও দর্শনার্থীদের জন্য একইভাবে শান্ত এবং অভিজ্ঞতা প্রদান করে। মন্দিরের তুলনামূলকভাবে বিনয়ী কাঠামো, গভীর মূল ও আধ্যাত্মিক তাৎপর্য এবং সম্প্রদায়ের উষ্ণ আতিথেয়তার সাথে বৈপরীত্য, যারা শান্তি ও ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সংযোগ চান তাদের জন্যই এটি আদর্শ স্থান। সামগ্রিকভাবে মন্দিরটি প্রতিফলিত এবং প্রার্থনার জন্য একটি শান্ত পবিত্র স্থান। এই ধরনের মিথস্ক্রিয়া অন্যথায় আধ্যাত্মিক পরিবেশ থেকে বিরত থাকতে পারে। আপনাদের মা দীনতারিণী দর্শন করালাম, তার মতামত জানাবেন। সেটা হলো শ্যামবাজার টিটানিক ক্লাবের পাশে। জয়কালী বাড়ি হচ্ছে শ্যামবাজার, কলকাতায়। পুজোর ডিম নিয়েছেন দেবী জয়কালী। অবিশ্বাস্য হলেও এমনটাই সত্য, হিন্দু দেব দেবী পুজো দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মিষ্টি, ফল ও বস্ত্রের এমনকি জিনিস বেশি ব্যবহৃত হয়, কিন্তু ডিমের ব্যবহৃত তন্ত্র ছাড়া খুবই কম। মায়ের ইচ্ছা হলে তাকে রোকা ক্ষমতা নেই, এমনটাই সত্য শ্যামবাজারে জয় কালীবাড়ির ঘটনা। ভক্তের দেয়া পুজোর তিনি ডিম নিয়েছেন। দেবী বর্তমান সেবায়েতরা জানিয়েছেন এই ঘটনার কোনো আদ্যিকালের কল্পে সাজানো গল্প কথা নয়। বছর 20 আগে এমন ঘটনার সাক্ষী নিয়েছেন তারা। মিতা চৌধুরীর কথায় আমরা প্রচুর পুরনো কাহিনী জানি না, তবে চোখের সামনে যা দেখেছি সেগুলো মানুষকে বলি। এমনই ঘটনা
অলৌকিক না অলৌকিক তা বিচার বাইরে। ঠিক কেমন ছিল সেদিনের ঘটনা পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সেদিন বিকেল বেলা নিজের মধ্যেই আলোচনা চলছিল। আলোচনার বিষয় ঠাকুরের খাবার। ঠাকুরের মাছ মাংস ভোগ হিসাবে নিবেদন করার রীতি রয়েছে, কিন্তু মিষ্টির জায়গায় ডিম দেয়, তখন কি হবে? ঠাকুর কি গ্রহণ করবেন? অদ্ভুতভাবে কিছুক্ষণ পরেই একজন মন্দিরের পুজো দিতে এসে ডিম দিয়ে পুজো শুনে সবাই নাকচ করে দেন। অনেকে আবার কিছু ভয় পেয়েছিল, কিন্তু সেই ভক্তের নাচের বন্ধা ছিল। কিছুতেই তিনি না পুজো দিয়ে ফিরে যাবেন না, পুজো দিয়ে তিনি দেবেন ডিম দিয়েই। তাই ঠাকুর আমাদের এমনই পরীক্ষা নেবেন ভাবতে পারিনি। এই ব্যক্তি জিজ্ঞাসা করায় তিনি ডিম ছাড়া কোনো পুজো দেবেন না। ভদ্রলোকের উত্তর ছিল, ডিমের ব্যবসা করেন। আজ তিনি ঠিকই করেছেন, ব্যবসা শুরুর আগে মাকে ডিম দিয়ে পুজো দেবে। মন্দির তৈরি হয়েছিল অদ্ভুতভাবে প্রায় 350 বছর আগে। তার পরিবারের এক সদস্য গঙ্গায় স্নান করার পথে এই মূর্তি দেখেন এবং তিনি সেখান থেকে মাকে স্বপ্নাদেশ পান চাইতে, তবে তিনি পুজো করেন। সেই পুজো শুরু হয় জয় কালীর আরাধনা। জঙ্গলে ভরা তৎকালীন কলকাতা থেকে প্রায় 300 পেরিয়ে শ্যামবাজারে জয়কালী দর্শন করালাম, মতামত জানালাম। জয়কালী বাড়ি শ্যামবাজার, জয়কালী বাড়ি শ্যামবাজার। এটা হলো এই শ্যামবাজারের মোড়ে, যেটা আরজি করে যাওয়ার রাস্তায়। এই হলো জয়কালী বাড়ি শ্যামবাজার। এইখানে হলো কালীবাড়ির মন্দির। তাহলে জয়কালী বাড়ি এলে শ্যামবাজারের গোলপাড়ির এপারে বাটার রাস্তায় যাবেন, না আসবেন এই আরজিগড়ের রাস্তায় এসে ওই পারে হচ্ছে জয়কালী বাড়ি। এটা শ্যামবাজারে উত্তর কলকাতায় শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস অঙ্কারনাথ দাস দাতব্য সেবা সমিতি। এখানেও একটা কালী আছে, চলুন দেখা। এটা হলো শ্যামবাজার বটতলা শিবকালী মন্দির। এটা ঠাকুর শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস অঙ্কারনাথ দাস সেবা সমিতির দ্বারা পরিচালিত। এটা দর্শন করি। এই শিবকালী মন্দির, ওই শিব বিরাজ করছে, মা কালী। এটাও দর্শন করিয়ে দিলাম। এখানে শিবশিলা, নারায়ণ শিলা আছে, গণেশ আছে, ভিতরে শিবকালী মন্দির। এটা হলো শ্রী শ্রী ধর জিউ মন্দির, রাধাকৃষ্ণের একখানা মন্দির শ্যামবাজার মিত্র ভবনে গড়ে উঠেছে। চলুন নিয়ে যাই। কালী মন্দিরের পাশেই, শিবকালী মন্দিরের পাশেই এই মন্দিরটা। এই কৃষ্ণ রাধাকৃষ্ণ শ্রী শ্রী ধরজিউ মন্দিরে ঢোকার মুখেই আপনারা অনেক চৈতন্যদেব যে নগর কীর্তনে বেরিয়েছিল সেটাও তুলে ধরা হয়েছে, এবং অনেক দেবতাদের বিগ্রহ তুলে ধরা হয়েছে। চৈতন্যদেব, রাম লক্ষ্মণ সীতা সব চিত্র তুলে ধরা হয়েছে। এখন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই মন্দিরে। এই মন্দিরে বিগ্রহ দর্শন করুন। রাধাকৃষ্ণের মন্দির আর চৈতন্যদেব আর নিত্যানন্দ প্রভু বিরাজ করছে মন্দিরে। আর এখানে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা আর নারায়ণ শিলা, শিবশিলা সব রয়েছে এই বিগ্রহে। আর মন্দিরের ভেতরে যে বিগ্রহ আছে পাথর দিয়ে মন্দির বানানো, তার উপরে রাধা আর কৃষ্ণ হচ্ছে বিরাজ করছে এই মন্দির, শ্রীধর জি মন্দির।
গেল মন্দির। এই কলকাতার ওপরেই গড়ে উঠেছে, শ্যামবাজারে গোলবাড়ি যে আছে তার থেকে একটু এগিয়ে এসেই পেয়ে যাবে শিবকালী মন্দিরের পাশে। এই মন্দিরে একটা শিবলিঙ্গ আছে, সেটাও আপনাদের তুলেছে আদ্যাস্তম। বন্ধু, শ্যামবাজারে আমি মিত্রবাড়ি হচ্ছে শ্রীধর জিউ মন্দির রাধাকৃষ্ণের দর্শন করালাম। মন্দিরে এই দিকে অনেক দেবতা বিরাজ করছে, তা আপনারা মতামত জানাবেন এটা দেখার পর। বন্ধু, এই মন্দিরগুলো দর্শন করার পর আপনারা মতামত জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে শেষ করলাম।